আজকে প্রথম খবরে যেটা থাকছে সেটা হচ্ছে রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি তাদের স্মার্ট 4K টিভি 43 ইঞ্চ এবং 50 ইঞ্চের যেটা ইন্ডিয়াতে 31 মে 12:30টার সময় লঞ্চ করতে চলেছে। এরপরে আসছি আইকুকে নিয়ে। আইকু তাদের একটি নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে, খুব সম্ভবত সেটা হবে জেড সিরিজ, যেটা আমাদের জুন মাসের মাঝামাঝি সময় সেটা লঞ্চ হতে পারে। MI 11 Lite 4G যেটা ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, যার যা স্পেসিফিকেশান জানা গেছে তা হলো 6.5 ইঞ্চি 90Hz অ্যামোলেড ডিসপ্লে, ডলবি ভার্সন থাকবে, HDR10+, ডেল্টা E 0.36 এই সুবিধাগুলো পাওয়া যাবে, ডুয়াল স্টিরিও স্পিকার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর থাকছে, 64+8+5 রিয়ার ক্যামেরা, 20 মেগাপিক্সেল সেলফি শুটার, 4250 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, হাই রেজলিউশন অডিও, 6.81 মিলিমিটার থিকনেস এবং 557 গ্রাম এর ওয়েট হবে। রেডমি নোট 8 2021 প্রোডাক্ট, যেটা খুব তাড়াতাড়ি এটা লাইভে এসে গেছে, এটা আবার প্রোডাক্টটা রিসেল হচ্ছে। যার স্পেসিফিকেশান আপনারা সবাই জানেন, 6.3 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, 48+8+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা, 30 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং বক্সে দেওয়া থাকবে 22.5 ওয়াটের চার্জার আর MIUI 12.5 বেসড অন অ্যান্ড্রয়েড 11। এরপরে আসছি রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি X7 Max 5G যেটা ইন্ডিয়াতে 31 মে লঞ্চ হতে চলেছে। একটা লিক থেকে জানা যাচ্ছে যে রেডমি নোট 10 সিরিজ যেটা চায়নাতে অফিসিয়ালি লঞ্চ হবে, তারা কনফার্ম করে দিয়েছে যে এইবার তাদের প্যানেলটা 120Hz রিফ্রেশ রেট প্যানেল হবে এবং যেটা LCD প্যানেল হবে এবং হয়তো টাচ স্যাম্পলিং রেটটা 240Hz অবধি হতে পারে। MI TV 4A 40 এই টিভিটা 1 জুন ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। MI নোটবুক প্রো 15 রাইজেন এডিশন যেটা চায়নাতে লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস রাখা হয়েছে, যেটা 16GB এবং 512GB SSD আছে, তার দাম রাখা হয়েছে 6799 E1। এইটা রাইজেন 7 5800 প্রসেসরটায় থাকবে। এছাড়াও 15.6 ইঞ্চি একটা OLED ডিসপ্লে, 60Hz রিফ্রেশ রেট, 6000 নিট পিক ব্রাইটনেস, সাপোর্ট 10-bit কালার ডেপথ, সাপোর্ট DC ডিমিং, 3 Type-C পোর্ট, 3.5mm জ্যাক থাকছে, 15.9 মিলিমিটার থিকনেস, 16 ওয়াট ব্যাটারি, 100 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার, এগুলো স্পেসিফিকেশান থাকছে। পরে খবরে আসছি IQOO Neo Mi ভিটালিটি এডিশন যেটাও লঞ্চ হয়েছে, যার স্পেসিফিকেশানগুলো হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, UFS 3.1 ফ্ল্যাশ মেমোরি, LPDDR5 র্যাম, 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, 48+8+2, 4005 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার, 3.5 হেডফোন জ্যাক থাকছে। তারপরে কালার থাকছে নাইট ব্ল্যাক আর আইস পিক হোয়াইট। এছাড়াও এর প্রাইস হচ্ছে 8GB প্লাস 128GB। এর দাম রাখা হয়েছে 2299 E1। 8GB 256GBর দাম রাখা হয়েছে 2499 E1। 12GB 256GBর দাম রাখা হয়েছে 2699 E1। এছাড়াও লাস্ট খবরে আজকে ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাসের টিভি 40Y1 যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে এবং এটা ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল, যার দাম রাখা হয়েছে 22,000 টাকা। এর স্পেসিফিকেশানগুলো আছে ফুল এইচডি রেজলিউশন, DCI P3 93% গিমা ইঞ্জিন প্রসেসর, 20 ওয়াটের স্পিকার, ডলবি অডিও, অ্যান্ড্রয়েড টিভি 9.0, ওয়াইফাই 2.4 GHz এবং HDMI পোর্ট থাকছে 5টা, 2টো USB পয়েন্ট থাকছে। এছাড়াও ওয়ানপ্লাসের সাথে কানেক্ট এবং অ্যালেক্সা সাপোর্ট থাকছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।